আফটারনুন। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। এখন বাজে 1:40। পুরো একদম খাবার টেবিল থেকেই কথা বলছি, খেতে বসছি। আজ সকাল থেকে কিছু খাওয়া হয়নি, কিছু শুধু চা আর বিস্কুট খেয়েছি একটা। তা ভীষণ খিদে পেয়েছে, তা সব তো কাজ ফাজ গুছিয়ে স্নান টান হয়ে গেছে, হয়ে গিয়ে একদম সোজা খাবার টেবিলে এখন ভাত নিয়েই বসেছি। আর আজকে ভাত মেনুতে কি হয়েছে বলি, সেটা হচ্ছে ভাত আর একটা মিক্স ভেজ নিয়েছি, আর ডাল করেছিলাম, মুগের ডাল, ওই বিনস গাজর দিয়ে, আর পাবদা মাছ। এই যে পাবদা মাছ, এই হচ্ছে এই আমার মেনু দুপুরে। আর আজ ভিডিওটা কেন করছি বলুন তো, সেটা হচ্ছে আজকে আমার উৎসব। মানে ছেলে আসা মানেই আমার কাছে উৎসব, ঠিক আছে? ছেলে যেদিন আসবে উৎসব সেদিন থেকেই আমার শুরু হয়, এরকম ব্যাপার। তা আজকে ছেলে আসবে, আজকে 30শে নভেম্বর। তা আজকে ছেলে আসবে রাত্রেবেলা, ওর ফ্লাইট 9টার সময়, 9:20-তে। তো এখানে যথারীতি আস্তে আস্তে 11:30, বাড়ি ফিরতে ফিরতে 1টা তো বাজবেই কম করে। এই আপাতত তা সকালে তো এক প্রস্ত রান্নাবান্না হয়ে গেছে, ময়না খেয়ে দিয়ে স্কুলেও চলে গেছে, বুঝতেই পারছি না। এখন খেতে বসেছি আমি, খাওয়া দাওয়ার পরে আরেক প্রস্ত রান্না হবে। আর কী রান্না হবে সেটা বলছি, দাঁড়ান। ছেলের আবদারে হবে আজকে, তার আগে খিদে পেয়েছি, খেয়ে নিয়ে। ছেলের আজকের আশাটা মানে হঠাৎ করেই হয়েছে, ওর ট্রেনের টিকিট কাটা ছিল। ট্রেনের টিকিট কাটা ছিল 1 তারিখে, আর নামবে 2 তারিখে। তারপরে হঠাৎ মনে হলো যে না, ছেলেটা আবার জার্নি করে একটা রাত্রি ওরকম আসবে, 27-28 ঘন্টা। তা মইনা ট্রেনের টিকিটটা ক্যান্সেল করে ফ্লাইটের টিকিট কেটে দিয়েছে। সেটা অনেক দিন আগেই হয়েছে, কিন্তু এই ঘটনাটা সবাই জানে, শুধু আমার বাপের বাড়ির লোকেরা জানে না, মানে মা বাপিরা জানে না। মা বাপি জানে একটা, মানে 1 তারিখেই আসছে ট্রেনে, 2 তারিখ নামবে। এটা মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য করেছিলাম। হ্যাঁ, যে মাকে বলবো, বলিনি। কালকে মানে কালকে ট্রেনে ওঠার কথা, তা কালকে ও গিয়ে হঠাৎ দিদুর বাড়ি হাজির হবে, মা খুব সারপ্রাইজড হয়ে যাবে। সেই জন্য আর মাকে বলিনি এই কথাটা, যে ও 30 তারিখেই চলে আসছে। কিন্তু ওখানে তো ঝড় বৃষ্টি হচ্ছে, মানে আজকে ঝড় হওয়ার কথা। অতটা মানে ইয়ে না, অত ঝড়ের গতিবেগ বেশি না, কিন্তু ঝড় বৃষ্টি হবে, সেটা নিয়ে আমার টেনশন হচ্ছে। ফ্লাইট যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে মাকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজড হয়ে যাব। এখন ভালোই ভালো আসলে হয়। আজকাল মেনুতে মোটামুটি একটা মিক্স ভেজ থাকেই আমাদের, মৈনাকের জন্য। মৈনাক এখন শুধু সবজি খেতে শিখেছে, সব সবজি কিনে নিয়ে আসে, মনের আনন্দে একটা মিক্স ভেজ করা হয়। এই ওকে কম তেলে রান্নাবান্না করে দিই নিজের জন্য, আর ভালো লাগে না একটু কষিয়ে মুজিয়ে রান্না করবো যে, সেটা আর ভালো লাগে না। ছেলে আসবে, এইবার একটু হবে রান্নাবান্না। রিঙ্কি তো বলছিল, বাবা তোদের বাড়িতে আমি খাবো না কিট্টু আসা না অব্দি, কারণ ওই তোদের তেল ছাড়া অল্প তেলে রান্না বান্না আমি খেতে পারবো না। কিট্টু আসুক, তখন তুই নিশ্চয়ই ভালো মন্দ করবি, এই তখন খাবো, এরকম বলে। এখন শুধু মনে হচ্ছে যে ছেলে কখন আসবে কখন আসবে। যাই হোক, শুধু এখন অপেক্ষা, মানে তাড়াতাড়ি করে সময়টা যদি চলে যায় তো ভালো হবে। কাজে তো শনিবার, মৈনাক তাড়াতাড়ি চলে আসবে। এমনিতেও মৈনাকটা স্কুলে পরীক্ষা হচ্ছে, তা ওই কদিন ধরে তাড়াতাড়ি আসছে একটু। তা চলে আসবে, এখন 2:15 বাজে, একটু পরেই চলে আসবে। তা রান্নাটা করতে হবে। কি রান্না করবো বলুন তো? ছেলেকে কালকে বললাম দাঁড়া টেবিলটা মুছে তারপর বসে কথা বলবো। হ্যাঁ, তা কালকে ছেলেকে বললাম যে বাবান কি খাবি বল, কি রান্না করবো। তোর তো ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, তা খাবারটা নিয়েই চলে যাও, খিদে পাবে তো না। আবার এটাও বললাম যে আবার বাইরে কিছু খাস না, ফ্লাইটে বসে বসে প্রচুর কিছু খাবি, তারপর ঘরে এসে বলবি মা আমি কিছু খাবো না, এরকম যেন না হয়। তা কি খাবি বল। তা ও বললো যে তো যা ভালো মনে হয় তাই করবে, ঠিক আছে। তা হ্যাঁ ঠিক আছে, আমি ভেবেছিলাম চিলি চিকেন, পরোটা ফরোটা বা ফ্রাইড রাইস এইসব করবো। তারপরে ছেলে হঠাৎ ফোন করে বলল, মা তুমি আমাকে একটু ছোলার ডাল আর পেটাই পরোটা খাইও, বা ছোলার ডাল যদি না হয় তাহলে মাংস দিয়ে ঘুগনিও করতে পারো, কোনো অসুবিধা নেই, আর পেটাই পরোটা করো। আর এমনি পরোটা হতে হতো, আর পেটাই পরোটাটা ওর বাবা পাশ থেকে বলছে যে
ঠিক আছে তবে পেটাই পাউডার কিনে কেনা কেন খাওয়াবে, মা করবে। বললাম খেয়েছে, নিজে বলেও বিপদ কি। না ঠিক আছে, ভালো হয়েছে, বলুক। পেটাই পরোটা না কি পরোটা হবে জানি না, যাই হোক একটা পরোটা করে প্রচুর পেটাবো তাতে, এটাই হলো পেটাই পরোটা আমার কাছে। একবার করেছিলাম, একদমই ভালো হয়নি, খেতে শক্ত হয়ে গেছিলো। এইবারে ওরকমই পরোটা করে প্রচুর পেটাবো, তারপর ছেলেকে বলবো রে পেটাই পরোটা করেছি, এরকম। আর না ভালো হয়েছে বলেছে। না ছেলে সকালে এই যে মানে সকালে ও ঘুম থেকে উঠে এটা ফার্স্ট কথা হচ্ছে, মাম্মাম আজ কি খাবো? আচ্ছা এই কথা বলে। আর যদি বলি কি খাবি বল, না ভালো কিছু বানা। আরে ভালোটা কি, ভালো কিছুটা কি সেটা এখন আমি জানি না, কি ভালো কিছু বানাতে হয়। এই হলো ব্যাপার, খাওয়ার সমস্যা। যাই হোক মৈনাক আসবে, চলে আসবে একটু পরে, তো ও তো এসে চিড়ে খাবে, ওকে চিড়েটা দিয়ে দিই, দিয়ে তারপরে রান্নাঘরে যাবো। তারপর ওই মটর ভিজিয়ে রেখেছি, ঘুগনি করবো। মাংসটা মৈনাক সেই সলিড বড় পিস নিয়ে এসছে, ওইটাকে আবার কাটতে হবে, কেটে চিকেন দিয়ে ইয়ে করবো, ঘুগনি করবো। আর এই যে আজকে মৈনাক আবার এই বাজরা আটার রুটি খাবে, একটুখানি কেনা হয়েছিল, 500 গ্রাম। আগে খেয়ে দেখুন, দুটো করে এখন রুটি খায়, ওই দুটো রুটি বানাতে হবে সন্ধ্যেবেলা। এই বাবা আসতেই ছেলে উঠে পড়েছে একদম, বাবা ছেলের কি আদর দেখো না এখন। ওলি বাবা আবার ফল নিয়ে এসছে, ফলগুলো সব তুলে রাখি। আচ্ছা এই আগের লেবুটা খেয়ে নি, আজকের লেবুগুলো তুলে দিই। কি হলো? এখন সবারই ওটাই চিন্তা, বৃষ্টি হচ্ছে ওখানে ফ্লাইট না ক্যান্সেল হয়ে যায়। মইনা তো সেটাই বলছে, খেতে যাবে না কিছুতেই, ও খাবে, চিড়ে খাবে, বাবা চিড়ে খায়, ও চিড়ে খাবে, যা খাবো ওই যে ওকে খেতে হবে, যা খাবে চিড়ে খাবে। ও চিড়েটা যে মিষ্টি মিষ্টি লাগে, ওকে তো মিষ্টি দেওয়া হয় না একদম, সেই জন্য ওটাই ওর ভালো লাগে। মনে গুড় দেয় চিড়েতে। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে ঘুগনির মটরটা সিদ্ধ হয়ে গেছে, আর আলু পেঁয়াজ মাংস কুচিয়ে নিয়েছি এই যে, আর এখানে হচ্ছে আদা রসুন টমেটো বেটে রেখেছি এটাতে। এইবার ঘুগনিটা হবে, গ্যাসও ধরিয়ে দিয়েছি। যেটা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হয়ে গেল, বললাম না মাকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি সারপ্রাইজ হয়ে যাবো। তা এখন ফ্লাইট ক্যান্সেল, মেল করেছে জাস্ট, এখন বাজে 3:45। আমার এদিকে ঘুগনিটা করছি, সবে ময়দাটা মাখতে যাব, যে পরোটার ময়দাটা সেটা ফোন করলো, মা ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, ময়নাকেরও মেলে এসছে। কেমন মেজাজটা গরম হয়ে যায় বলে ভালো লাগে। আর কিছু ভালো লাগবে? হঠাৎ করে যেন কোথায় ছন্দ পতন হয়ে গেল, কি সুন্দর সকাল থেকে একটা আলাদা এনার্জিতে আমি কাজ করছিলাম আজকে, এত ভালো লাগছিল। বললাম না ছেলে আসা মানে আমার কাছে একটা উৎসব হয়ে যায়। তা যাই হোক, তো ওর ফ্লাইটটা রিশিডিউল করা হয়েছে, সেটা হচ্ছে 4:35-এ, ওখান থেকে ভোরবেলা এখানে 7টা নাগাদ পৌঁছাবে সকালবেলা। এই মানে মোটামুটি আজকে রাতে ওর তো ঘুম তো গেল, আর আমাদেরও ঘুমটা নষ্ট হয়ে গেল। স্বাভাবিক, ও বাইরে থাকবে, যে সময় ও বেরোবে মাঝরাতে বেরোবে ঘর থেকে, ওখান থেকে তারপরে এয়ারপোর্টে আসবে, আমাদের এখান থেকে ভোরবেলা বেরোতে হবে, সব মিলিয়ে মিশিয়ে একদম জল খিচুড়ি হয়ে গেল ব্যাপারটা। কি সুন্দর একটা বেশ শিডিউলে ছিল ব্যাপারটা, যে ও চলে আসবে, এসে যাই হোক রাতে ঘুমিয়ে পড়লেই ফ্রেশ হয়ে যায় মানুষ, ঘুমাবেও। কিন্তু আর কি, এই আর এখন বাজে 4:30। আমাদের এখানে ওয়েদারটাও খারাপ, খুব বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘলা আছে, সকাল থেকেই মেঘলা। তাই একটু পুজো দিতে যাবো, আজকে আবার অমাবস্যা, তাই তারপরে কালকে আবার আমাদের শানবাবুর
পরীক্ষা আছে, সেই সব মিলিয়ে মিশিয়ে একটু আগে মন্দিরে যাবো সন্ধ্যাবেলা। তা এখন একটু রেস্ট নিই। সব কাজ কিরকম থেমে গেল ফট করে। যাক, ঠিক আছে, এখন একটু রেস্ট নিই, আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। কটা বাজে বল এখন? 5:30 বাজে। এই যে রিঙ্কি এসে গেছে, আর এখন যাচ্ছি পুজো দিতে। আর কেমন লাগছে? আমাকে সারাক ছাপ গুন্ডা লাগছে, একদম মালকিন লাগছে, মনে হচ্ছে ড্রাইভার নিয়ে হবে। ঠিক আছে, হ্যাঁ, আমার বডিগার্ড এখন নিয়ে যাচ্ছি, এখন যাচ্ছি। তাড়াতাড়ি পুজোটা দিয়ে চলে আসি, ও তাড়াতাড়ি বাড়ি যাবে। সারাক ছাপ গুন্ডা। মনটাই খারাপ হয়ে গেছে, ওটাই ওকে তাই বলছি। আমিও সকাল থেকে চিন্তা করছি, প্রদীপকেও বলছিলাম চেন্নাইতেই আসার ছিল, একটু সরে আসতো, আশপাশ করে আসতো, একবার করে আসতো। আর গিয়ে মায়ের মুখ দর্শন করলাম, মনে যে কি শান্তি হলো। আর মাকে যে ভোগ দেওয়া হয়েছিল সেই ভোগটা যেন আমাদের জন্যই ছিল। সব ভোগ শেষ হয়ে গেছে, শুধু মাকে যে ভোগটা দেওয়া হয়েছে সেই ভোগটাই ছিল, আর সেই ভোগটা পুরোটাই নিয়ে নিয়েছিলাম। আর এমনি যে ভোগ প্রসাদ বিক্রি হয় সেটা মানে মূল্য দিয়ে নিতে হয়, তা সেটাও এক প্যাকেট নিয়ে বাড়ি ফিরলাম। নিলে সবটাই নিয়ে নাও। তুমি আর এখানে যে ঝড়টা উঠবে, আমি আমি কি ভাবছিলাম বেসিক্যালি যে চেন্নাইতে ঝড় বৃষ্টি ভুলে গেছি, এক্ষুনি ময়নাক যে ঝড়টা উঠবে। তুই কি পুতুল ছেড়ে আর ছিঁড়ে আসলি? দেখ পুরো তুলো বের করে দিয়েছে। ম্যাঙ্গো কোন পুতুল ছিঁড়ে দিয়েছে? দুষ্টু ছেলে ও ম্যাঙ্গো খরগোশ ছিঁড়ে দিয়েছে। হ্যাঁ, ওর খিদে সব তুলো বার করে সারা ভাত তুলো করে দে। এই দুষ্টু ছেলে। দে রে একটু প্রসাদ দে আমাকে। ভোগ প্রসাদ এসছে অমাবস্যার। কত বছর পরে এই রুটি মেকারটা ইউজ করছি, মানে কত বছর তার ঠিক নেই। সে একটা বিয়ের পরে পরে কেনা হয়েছিল, কিন্তু এই বাজরার রুটি করতে গিয়ে এখন ইউজ করছে। আমি তো কিছুতেই ইয়েতে পারলাম না, চাটুতে। তো আমি বললাম তাহলে রুটি মেকারে করে দেখি। তা রুটি মেকারে একদম ঠিকঠাক হচ্ছে, মোটামুটি একদম চলে যাচ্ছে ব্যাপারটা। দেখাও বাজরার রুটি কেমন খাচ্ছ? ভালো লাগে। ময়নাক তো তাড়াতাড়ি ডিনার করে নেয়, তো এখন 7:30 বাজে। ও খেতে বসে গেছে, আর একটু খিচুড়ি ভোগ খেলাম ঠাকুরের প্রসাদ। আর মনটা খুব 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 খারাপ লাগছে, কারণ হচ্ছে ছেলের ফ্লাইটটা তো বললাম 4:35 ছিল, তা সেটা ডিলে হয়েছে এখন 6টা সকাল। ঠিক আছে, তা সেটা ডিলে হয়েছে 6টা এখন সকালবেলা। এবার এখন যা ওয়েদার ফোরকাস্ট বলছে যে ঝড়টা কালকে সকাল অবধি হবে। ঝড়টা এখনো ল্যান্ডফল করেনি, রাত্রি 11টায় করবে, আর এটা সারা রাত হবে ঝড়টা। ঠিক আছে, ওই যে আগে বলছিলাম ঝড়ের গতিবেগ বেশি নেই, কিন্তু ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে, মানে বৃষ্টিটা হচ্ছে। আর যদি রানওয়েতে জল জমে যায় তাহলে ফ্লাইট আর ছাড়বে কী করে, এইসব নানান প্রবলেম। তা কি জানি ডিলে হয়েছে, এখন তো 6টা হয়ে গেছে, আবার কি হয় জানি না। আজকে সারা রাত উৎকণ্ঠাতেই কাটবে, কি হবে। ছেলেটা ওখানে আছে, এত বৃষ্টি হচ্ছে। গেছে ঘরের ছেলে ঘরে ফিরবে, এটা একটা আলাদা ছিল, ব্যাপার ছিল, মজা ছিল ব্যাপারটার মধ্যে। তাই যতক্ষণ না ফেরে ততক্ষণ তো উৎকণ্ঠা থাকবেই, এটাই স্বাভাবিক। আর মাকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে গেছি। এবার মনে হচ্ছে মাকে সত্যি কথাটা বলতে হবে, ফোন করে বলবো, নাহলে নিজেরই একটা অস্বস্তি হচ্ছে শরীরে। সেই ছেলে তো তাহলে যদি এরপরে যে ফ্লাইটগুলো আছে সেগুলো সেই আবার 2 তারিখে, ঠিক আছে, 1 তারিখে 2 তারিখেই আবার সেই ফ্লাইট, মানে ও ট্রেনে যেভাবে ফিরতো 2 তারিখেই ফিরতো সেই এই। আর আজকের সিনটা এখন কি হতো, এখন তো তোড়জোড় করতাম যে বেরোতাম, ছেলেকে আনতে যেতাম, ছেলের ময়দা মাখছিলাম না। আবার ভাবলাম যে সকালবেলা
যেহেতু 7টায় চলে আসবে তাই বললাম ময়দাটা মেখেই রাখি ভালো করে, ও পেটায় পরোটা খায় বলেছে। তো তাহলে এসে সকাল সকাল ওকে ঘুগনি তো হয়েই গেছিলো, তা পরোটা ঘুগনি করে দেবো, ব্রেকফাস্ট করে তাহলে শুয়ে পড়বে ধরো। কিন্তু এখন তো যা দেখছি কখন কি আসবে সেটা বলতে পারছি না, ঠিক আছে, মনটা তো স্বাভাবিক খারাপ হয়। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এক্ষুনি আমার ছেলে ফোন করলো যে ফ্লাইটটা, ওই 6টার ফ্লাইটটাও ক্যান্সেল হয়ে গেছে, হয়ে গিয়ে সেটা হয়েছে কালকে দুপুর 3টে। যাই হোক, এই একটা ভালোই হয়েছে, একটু দেরি করে হয়েছে, দুপুরবেলা হয়েছে, সে রাত্রেবেলা ওকে বেরোতে হবে না, ঘুমটাও হবে, এটাও একটা ভালো দিক। আর মাকেও ফোন করে নিলাম, সব ব্যাপারটা জানালাম, একটু মা তো বললো ঠিক আছে। মা এটা ভেবেই খুব খুশি হয়েছে যে ও ফ্লাইটে আসছে, কারণ মা যেন ট্রেনে আসবে, এবার ট্রেনে ওই 27 ঘন্টা 28 ঘন্টা জার্নি একা একা করবে, মা খুব টেনশনে ছিল। তো মা সেটা শুনেও খুশি হলো, এইসব ব্যাপার হলো। যাই হোক, আপাতত কালকে 3টেই ও উঠবে ওখান থেকে, আপাতত এখন এটাই ফাইনাল হয়ে আছে, এখন কি হয় যায় না, কালকে ঝড় বৃষ্টির উপরেই সব নির্ভর করছে। তাই যে ভিডিওটা এখানেই শেষ করি আপনাদের সাথে। সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর একে অপরের পাশে থাকবেন। টাটা, গুড নাইট।